রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে কাজগুলিকে ধ্বংসাত্মক বলেছেন, আবার এসব কাজের জন্য তাদের অভিশাপও দিয়েছেন। সেই কাজগুলি কি কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানি না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব ইনশাআল্লাহ। ১ নম্বর, যারা চোখের উপরে লোম ভ্রুপাগ ওঠায় এবং অন্যকে ওঠাতে সাহায্য করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ লানত করেছেন ওইসব নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। এরপর বনি আসাদ গোত্রের উম্মু ইয়াকুব নামের এক নারীর কাছে এ সংবাদ পৌঁছালে সে এসে বলল, আমি জানতে পারলাম আপনি এ ধরনের নারীদের প্রতি অভিশাপ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না কেন? তখন ওই নারী বলল, আমি 2 ফলকের মাঝে যা আছে তা পড়েছি, কিন্তু আপনি যা বলছেন তা তো এতে পাইনি। হযরত আব্দুল্লাহ বললেন, যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে। তুমি কি পড়োনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওই নারী বলল, হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। হযরত আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন। তখন ওই নারী বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালো মতো দেখে এসো। এরপর নারীটি গেল এবং ভালোভাবে দেখে এলো, কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার স্ত্রী এমন করত তবে সে আমার সঙ্গে একত্রে থাকতে পারত না। 2 নম্বর, নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর লানত সে পুরুষের উপর যারা নারী সাদৃশ্য ধারণ করে এবং সেসব নারীদের উপর যারা পুরুষ সাদৃশ্য ধারণ করে। 3 নম্বর, যে নারী সুগন্ধি মেখে বাইরে বের হয়, ধ্বংস হোক তারা। যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। 4, শরীরে উল্কি আঁকে, ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ লানত করেছেন ওইসব নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়। 5, পট চুল বা আলগা চুল ব্যবহার করে। অভিশাপ তাদের জন্য যেসব নারী পট চুল পরে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে নারী নকল চুল লাগায় তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 6 নম্বর, না জেনে মিথ্যা ধারণা করে অপবাদ দেয়। ওইসব নারী যারা না জেনে ধারণা করে এবং অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা প্রসূত বিষয় সর্বাপেক্ষা মিথ্যা। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, সুপ্ত দোষ অনুসন্ধান করো না, তোমরা পরস্পর লিপ্সা করো না, পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না, একে অন্যের পিছনে লেগে থেকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব নারীকে উল্লেখিত ধ্বংসাত্মক অভিশপ্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভিডিওটি শেয়ার করবেন।